আপনার বাচ্চার জন্য বা আপনার নিজের জন্য বাজার থেকে বা গাছ থেকে লিচু কিনে বা পেড়ে নিয়ে আসলেন, আপনার দায়িত্ব কি এখানেই শেষ? আমি বলবো যে না, আপনার দায়িত্ব শেষ নয়। তার কারণ এই লিচু ফলটি বর্তমানে এমন একটি প্রাণঘাতী ফল, আপনি যদি বিভিন্ন নিউজ মিডিয়া না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই লিচুর সিজন আসতে আসতে এ পর্যন্ত 4টি বাচ্চা অলরেডি ডেড। তার কারণ কি জানেন? বাচ্চাদের যে শ্বাসনালী, এই শ্বাসনালী ছোট, আর এই লিচুর মধ্যে যে আটি আছে, আটিগুলো কিন্তু বড়। এই আটি গলায় বেঁধে এই দুর্ঘটনাগুলো ঘটছে। এমনটিও হতে পারে অনেক সময় আমাদের শ্বাসনালীতেও আটকাতে পারে। তো লিচু খাওয়ার সঠিক যে নিয়ম, এই নিয়মটা কিন্তু জানতে হবে। তুমি লিচু খাওয়ার নিয়মটা জানো? একটা লিচু দেখেন, আব্দুর রহমান জানে কিনা দেখি। অবশ্যই সাবধান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দুর্ঘটনা এড়াতে হলে অবশ্যই এটা আমাদের জানা উচিত। তারপরও আপনার মোটামুটিভাবে যার কপালে হয়তো যেটা আছে সেটা হবে, তবে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নাও, লিচু খাওয়ার নিয়মটা দেখেন। এই যে লিচুটি ছিলে আপনি এটা সম্পূর্ণভাবে মুখের ভিতরে আপনি দিতে পারবেন না। প্রয়োজনে কামড় দিয়ে এখান থেকে খাবেন, অথবা এই যে আপনার বাচ্চাকে যখন লিচু দিবেন আপনি অবশ্যই আপনি এটা এভাবে লিচুটা ছুলে দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, এই লিচুটা পরিপক্ক নয়, যার জন্য খোসাটা, এর যে এটা উঠছে না। এই যে আটিটা, এই যে আটিটা ফেলে দিবেন, দিয়ে আপনি এভাবে খাইয়ে দিবেন। আর আপনি যদি মনে করেন যে এই যে লিচু ছিললেন, আপনার বাচ্চাকে দিলেন বা আপনি নিজেই, আমরা অনেক সময় কি করি, এটা সম্পূর্ণভাবে এই যে মুখের মধ্যে দিয়ে দিই। এখন এটা যে গলায় আটকাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? এটা প্রচুর পরিমাণে পিচ্ছিল। তো আমি বলবো, লিচু আপনি খান আর আপনার বাচ্চাকে খাওয়ান, অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আটিটা ফেলে দিতে হবে, কাঁঠাল খাওয়ার মতো আটিটা ফেলে দেন দিনই। আটিটা ফেলে দিয়ে এর যে মাংসটা, এটা আপনি খাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।